হ্যালো বন্ধুরা, আপনারা যদি একজন কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের একজন ফ্যান হয়ে থাকেন তো সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য। আর আজকের আলোচনা করব কলকাতা নাইট রাইডার্স প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রথম কোয়ালিফাইং ম্যাচ খেলা হলো নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদের মধ্যে। সেখানে ব্যাটিং এবং বোলিংয়ের তাণ্ডবে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারালো কলকাতা নাইট রাইডার্স। মাত্র 2 উইকেট খাইয়ে 8 উইকেটে জিতে ফেলল 160 রান করা সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে কলকাতা ফাইনে পকেটে করে নিল। হ্যাঁ বন্ধুরা, যে 3 ক্রিকেটারের জন্য কলকাতা আজ হায়দ্রাবাদকে হারিয়ে ফাইনালে তুলল, সেই 3 ক্রিকেটার কারা এমন কোন খেলোয়াড় সম্পূর্ণ আপনাদেরকে আলোচনার ভিত্তিতে জানাবো। তার পূর্বে জানিয়ে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হ্যাঁ বন্ধুরা, দাপটের সঙ্গে আইপিএলের ফাইনালে উঠে গেল কলকাতা নাইট রাইডার্স। মঙ্গলবার সানরাইজার্স হায়দ্রাবাদকে 8 উইকেটে হারিয়ে দিল তারা। 10 দিন পরে খেলতে নামলেও ম্যাচটিকে কার্যত এক পেসে বানিয়ে ছাড়ল কলকাতা। ব্যাটিং বোলিং 2 বিভাগে দেখা গেল বুদ্ধিমত্তার ছাপ। হ্যাঁ বন্ধুরা, যে 3 ক্রিকেটারের জন্য আজ কলকাতা নাইট রাইডার্স হায়দ্রাবাদকে প্রথম কোয়ালিফাইং ম্যাচে হারিয়ে আজকে কলকাতাকে ফাইনালে নিয়ে গেল, সেই 3 ক্রিকেটার কারা এবং কোন খেলোয়াড় আসুন জেনে নিই। প্রথম নম্বর হচ্ছে মিচেল স্টার্ক, যাকে 25 কোটির বলারকে নিয়ে মরশুমের শুরুতে অনেক জল্পনা হয়েছিল, কিন্তু জাত বলারের মতো নিজের সেরাটা সম্ভবত তুলে রেখেছিলেন। প্রথম যে ক্রিকেটার যার জন্য হায়দ্রাবাদের কাছ থেকে ম্যাচকে ছিনিয়ে নিয়ে আজকে কলকাতা নাইট রাইডার্সকে ফাইনালে নিয়ে গেছে, প্রথম যে ক্রিকেটার তিনি হলেন মিচেল স্টার্ক। 25 কোটির বলারকে নিয়ে মরশুমের শুরুতে অনেক জল্পনা হয়েছিল, কিন্তু জাত বলারের মতোই নিজের সেরাটা সম্ভবত তুলে রেখেছিলেন শেষ বলার জন্য, সেটাই করলেন মিচেল স্টার্ক। মঙ্গলবার বোলিং বিভাগে কেকেআরকে নেতৃত্ব দিলেন তিনি। দ্বিতীয় বলে ট্রেভিস হেডের 2টি স্টাম্প ছিটকে দেওয়া থেকে শুরু, পঞ্চম ওভারে নিলেন 2টি উইকেট। 4 ওভারে 34 রানে 3 উইকেট কোয়ালিফায়ার মতো ম্যাচে যথেষ্ট সম্মানের। দীর্ঘদিন পরে স্টার্কের বোলিংয়ে ভালো মতো নিয়ন্ত্রণ দেখা গেল, ব্যাটারদের খুব বেশি মারার বল দেননি। শেষ ওভার বাদ দিলেন, তার বল খেলা কঠিন হয়ে পড়েছিল। দ্বিতীয় নম্বর যে খেলোয়াড়ের জন্য কলকাতা আজ ফাইনালে গিয়েছে, শেষ আয়ার, শুধু ব্যাট হাতে অর্ধশতক নয়, মঙ্গলবার নজর কেড়ে নিল শেষের অধিনায়ক। তো সঠিক সময়ে বলার পরিবর্তন করেছেন, যেমন সুনীল নারায়ণকে মার খেতে দেখে নিয়ে এলেন বরুণ চক্রবর্তীকে, তিনি হ্যান্ডি ক্লাসিংকে ফিরিয়ে দিলেন। স্ট্রাইকার একটি ওভার রেখে দিলেন ডেথ ওভারের জন্য। ফিল্ডিং সাজানো বা দলকে তাতানো বুদ্ধির পরিচয় পাওয়া গিয়েছে। এছাড়া ব্যাটিংয়ে তো আলাদা করে কিছু বলারই নেই। সুনীল নারায়ণ আউট হওয়ার পর নেমেছিলেন, তখনও লক্ষ্যমাত্রা থেকে বেশ কিছুটা দূরে কলকাতা, কিন্তু শেষের আগ্রাসী ইনিংসে সব মালুমই হতে দিল না। 24 বলে 58 রানে অপরাজিত থাকলেন, মেরেছেন 5টি 4 এবং 4টি 6। হ্যাঁ বন্ধুরা, তৃতীয় নম্বর যে হায়দ্রাবাদকে হারিয়ে কলকাতাকে আজকে ফাইনালে নিয়ে গিয়েছে যে খেলোয়াড়, তিনার নাম হচ্ছে রহমানুল্লাহ কুরবাজ। ফিল সল্টের জুতোয় পা গলানোর মতো গুরুদায়িত্ব ছিল তার কাঁধে। গতবারে আইপিএল নিয়মিত খেললেও চলতি মৌসুমে একটি ম্যাচ খেলেননি, কিন্তু কোচ থেকে স্টাফ সবাই এক বাক্য স্বীকার করেছিলেন ম্যাচ না খেললেও অনুশীলনে কুরবাজের প্রস্তুতিতে কোনো খামতি ছিল না। ম্যাচেও সেটাই দেখা গেল, কুরবাজের মধ্যে একেবারের জন্য আত্মবিশ্বাসের অভাব দেখা যায়নি। প্রথম বল থেকে চালিয়ে গেলেন, পাওয়ার প্লের সুবিধা কাজে লাগিয়ে রান তোলার চেষ্টা করলেন। হ্যাঁ বন্ধুরা, যে 3 খেলোয়াড়ে কলকাতার 3 খেলোয়াড়, নাম্বার 1 মিচেল স্টার্ক এবং দ্বিতীয় নম্বর শেষ আয়ার এবং তৃতীয় নম্বর জি রহমানুল্লাহ কুরবাজ, আফগান ক্রিকেটার। এই 3 ক্রিকেটারের জন্য কলকাতা প্রথম কোয়ালিফাই বিধ্বংসভাবে জিতল 8 উইকেটের বিনিময়ে এবং কলকাতা ফাইনালে
চলে গেল। হ্যাঁ বন্ধুরা, আজকে কলকাতা ফ্যানদের জন্য খুশির খবর, আনন্দের খবর। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই সকলের জন্য কামনা করি। আর নিত্য নতুন ক্রিকেট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।